আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাই টেকনিক। বর্তমানে আমরা প্রায় সবাই একটি স্মার্টফোন ব্যবহার করে থাকি। হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করতে করতে অনেক সময় অনেক ধরনের ছোটোখাটো সমস্যা দেখা দেয়। বাট এক্স্যাক্ট কোন সমস্যাটি আমাদের মোবাইলে দেখা দিয়েছে এ বিষয়ে আমরা বুঝতে না পেরেই কোনো এক মোবাইল মেকানিকের কাছে আমাদের ফোনটি নিয়ে যায়। অনেক দুষ্টু মোবাইল ফোন মেকানিক রয়েছে যারা আমাদের ডিসপ্লেতে সামান্য কোনো সমস্যা হলে পুরো ডিসপ্লেটি চেঞ্জ করতে বলে। আবার দেখা যাচ্ছে আপনার ব্যাটারিতে অল্প কিছু সমস্যা দেখা দিয়েছে কিন্তু তারা পুরো ব্যাটারিটি চেঞ্জ করতে বলেছে। আবার দেখা যাচ্ছে একটি মাত্র সমস্যা আপনার ফোনটিতে রয়েছে কিন্তু তারা আরও কয়েকটি সমস্যার কথা বলে আপনার কাছ থেকে একটি মোটা অঙ্কের টাকা খসিয়ে নিচ্ছে। বাট আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা নিজেরাই নিজের মোবাইলে কি সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যা সম্পর্কে নিজে জানতে পারবেন এবং কতটুকু সমস্যা হয়েছে সে বিষয়ে আপনি একটি অভিজ্ঞতা নিয়ে এক্স্যাক্ট সমস্যাটির বিষয় নিয়ে কোনো মোবাইল মেকানিকের কাছে গিয়ে সেটির সমাধান নিতে পারেন। সো ভিডিওটি শুরুর আগে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি একদমই নতুন আর যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে, তাহলে আমি আরও বেশি অনুপ্রাণিত হব। আপনাদের প্রয়োজনে আমি আমার বেস্টটা দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। আপনার হাতে থাকা মোবাইল ফোনটিতে আসলে কি সমস্যা দেখা দিয়েছে সেটি দেখার জন্য আপনার মোবাইলে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। সো প্রথমত সেটির জন্য আপনাকে আপনার প্লে স্টোরে প্রবেশ করতে হবে এবং সেখানে লিখবেন ডিভাইস ইনফো লিখে ট্যাপ করবেন। দেন আপনার সামনে এই ধরনের একটি অ্যাপস শো করবে। অ্যাপসটিকে আপনারা লক্ষ্য রাখবেন, ঠিক এই অ্যাপসটিকেই আপনারা ইনস্টল করবেন। ইনস্টল হতে কিছুটা সময় নেবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি এই অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনে থাকা সকল ধরনের ইনফরমেশন এখানে শো করছে। এখানে রয়েছে ডিসপ্লে, আপনার ডিসপ্লেটি কত ইঞ্চি, কত আপনার ইন্টারনাল স্টোরেজ, কত আপনার ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে, এছাড়া আপনি কতটি অ্যাপস এখানে ব্যবহার করছেন আপনার ফোনে। এখানে 398টি অ্যাপস আমার এই ফোনে রয়েছে, 39টা সেন্সর রয়েছে, এছাড়া দেখা যাচ্ছে আমার ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে ইন্টারনাল স্টোরেজ 61%, এছাড়া আমার মোবাইলে কতটুকু রম রয়েছে সব কিছুই দেখা যাচ্ছে। এর পাশে ড্যাশবোর্ডের পাশে একটি অপশন রয়েছে ডিভাইস। এখানে আমি যখন ট্যাপ করছি এখানে আমার মোবাইলের মডেল কত, আমার ডিভাইসটির নেম A to Z সব ইনফরমেশন এখানে রয়েছে। তারা সিস্টেমে যখন আমি ট্যাপ করব তখন আমার মোবাইলের কোড কত কি সব কিছু, সিকিউরিটি প্যাচ সব কিছু এখানে শো করবে। দেন সিপিইউতে যদি ক্লিক করি এখানে আমার মোবাইলটি প্রসেসর সব কিছু এখানে আপনারা দেখে নিতে পারবেন। আপনার মোবাইলটি কোন ভার্সনের কি সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়া ব্যাটারিতে যদি আমি ট্যাপ করি দেখুন দেখা যাচ্ছে যে আমার মোবাইলের ব্যাটারিটির হেলথ গুড রয়েছে, লেভেল এখন চার্জ রয়েছে 27%, সেটি দেখাচ্ছে স্ট্যাটাস। এখানে আপনারা সব কিছু দেখলেই এটি ব্যবহার করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। দেন নেটওয়ার্কে যদি আমি ক্লিক করি যে আমার এখন ওয়াইফাই নেটওয়ার্কটি আমার মোবাইলের সাথে কানেক্ট রয়েছে সেটি এখানে শো করছে। দেন কানেক্টিভিটিতে যখন আমি যাচ্ছি যে আমার ওয়াইফাই, ব্লুটুথ না কোন ইউএসবি সব কিছু এখানে শো করছে। দেন ডিসপ্লেতে যখন আমি ক্লিক করতেছি বা ট্যাপ করব তখন দেখা যাবে যে আমার ডিসপ্লেটি কত রেজুলেশনে রয়েছে, ডিসটেনি ফন্ট স্কেল সব কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ডিসপ্লে বিষয়। দেন মেমোরিতে যদি আপনি ক্লিক করেন দেখতে পারবেন আপনার র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কত বা সিস্টেম স্টোরেজ এই সব কিছু সম্পর্কে আপনি এখান থেকে দেখতে পারবেন। ক্যামেরা অপশনে ট্যাপ করলে আপনি দেখতে পারবেন আপনার ক্যামেরাটির ফ্রন্ট ব্যাক কত ইঞ্চি সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। দেন টার্মিনালে যদি আমি ট্যাপ করি দেন এখান থেকে আপনার এই টার্মিনালে আপনার দেখতে পারবেন কত ডিগ্রি সেলসিয়াসে কী রয়েছে আপনার এখানে দেখতে পারবেন। সেন্সরে যদি আমি ট্যাপ করি তখন দেখতে পারবো আমার ফোনে আমি 39টি সেন্সর রয়েছে এখানে, সেগুলো সবগুলো শো করছে। দেন আমি অ্যাপসে যদি ক্লিক করি আমার মোবাইলে কতগুলো অ্যাপস রয়েছে সেগুলো এখানটিতে শো করছে। দেন মেইন যে অপশনটি সেটি হলো এই টেস্ট।
এই টেস্ট অপশনে এসে আপনি আপনার মোবাইলের যদি কোনো সমস্যা থাকে এক্স্যাক্ট সেই সমস্যাটি আপনি এখান থেকে বের করে নিতে পারেন। তার জন্য আপনি যেটা করতে হবে, অটোমেটিক টেস্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেন দেখতে পাচ্ছেন এখানে দুটি লাল ক্রস চিহ্ন আসছে, সেটি হচ্ছে হলো স্ক্রিন ব্রাইটনেস। এখানে আমার এই রিডিউস ইওর স্ক্রিন ব্রাইটনেস টু সেভ ব্যাটারি, মানে আমার স্ক্রিন ব্রাইটনেসটি অনেক বেশি দেওয়া, তাই বলতেছে যে ব্যাটারি সেভ করার জন্য আমাকে ব্রাইটনেস কমাতে বলছে। তাই এখানে ক্রস আসছে স্ক্রিন টাইম আউট। এই অপশনটি যে আমি এখন যেহেতু রেকর্ড করতেছি, এখানে আমার স্ক্রিন রিকমেন্ড করছে যে 30 সেকেন্ড অর লো লেভেলে আমার স্ক্রিনটি টাইম আউট রাখতে বলছে। এই পাশে এসে এবার এই অপশনে এসে আপনি দেখবেন যে আপনার যদি কোনো ডিসপ্লেতে সমস্যা থেকে থাকে বা সমস্যা হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনি ডিসপ্লে এই অপশনটিতে ক্লিক করবেন প্রশ্নের মতো এইখানে, দেন নেক্সটে ট্যাপ করবেন। এখন আপনার এখানটি ব্ল্যাক হয়ে যাবে। আবার আপনি ট্যাপ করবেন, হোয়াইট আসবে। আবার ট্যাপ করবেন, রেড আসতেছে। আবার ট্যাপ করবেন, গ্রিন আসতেছে। আবার ট্যাপ করবেন, ব্লু আসতেছে। দেন আপনি আবার ব্যাকে ফিরে আসবেন। ইটস মিনস যে আপনার স্কিনে কোনো ধরনের স্পট দেখা যাচ্ছে কিনা বা কোনো সমস্যা যদি থেকে থাকে, তাহলে আপনার যে এক্স্যাক্ট কালারটি দেখছিলেন এতক্ষণ, সেই কালারগুলোর ভিতরে কোনো ধরনের স্পট বা কোনো ধরনের দাগ এগুলা বোঝা যাবে। আর এই ধরনের কোনো কিছু যদি না দেখে থাকেন, তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন, তার মানে আপনার ডিসপ্লেতে কোনো ধরনের সমস্যা নেই। এরপরে আপনার এখানে অনেক অপশন আছে, আপনার ফোনে মোটামুটি যেগুলো অপশন আছে তার সবগুলোই আছে। যেমন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন মাল্টিটাচ রয়েছে। মাল্টিটাচ এই অপশনটি যদি আমি ট্যাপ করি, যে আমার স্কিনে কোনো টাচজনিত সমস্যা আছে কিনা সেটি যদি আমি চেক করতে চাই, তাহলে প্রথমত আমি একটি আঙ্গুল দিয়ে যখন আমি এখানে আমার ট্যাপ করলাম, তখন আমার একটি আঙ্গুল এখানে শো করতেছে। দেন আমি দুটো আঙ্গুল দিচ্ছি, দুটো আঙ্গুলের টাচই শো করতেছে। 3টি দিলে 3টি করতেছে। যখন আমি 4টি দিচ্ছি 4টি করতেছে। তার মানে আমার স্কিনের টাচে কোনো ধরনের সমস্যা নাই। যখন এটি আমি বুঝে নেব, দেন এখান থেকে ইয়েস করে দেব। ঠিক এইভাবে আপনারা আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা ঠিক আছে কিনা, লাউড স্পিকার ঠিক আছে কিনা, এয়ার স্পিকার ঠিক আছে কিনা, এয়ার প্রক্সিমিটি ঠিক আছে কিনা, লাইট সেন্সর ঠিক আছে কিনা, A to Z, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট, ভলিউম আপ বাটন, ভলিউম ডাউন বাটন, A to Z আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। সো এটি চেক করে নেওয়ার মাধ্যমে আপনার মোবাইলে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, আপনি এক্স্যাক্ট কী সমস্যা হয়েছে সেটি আগে চেক করে নিয়ে যদি নিজে সমস্যাটি সমাধান না করতে পারেন, তাহলে অবশ্যই একজন মেকানিকের কাছে গিয়ে আপনার এক্স্যাক্ট সমস্যাটির কথা বলে সমাধান নিতে পারেন। এতে করে আপনার কাছ থেকে কোনো ধরনের বাড়তি টাকা বা আপনাকে ধোঁকা দিয়ে কোনো ধরনের টাকা আপনার কাছ থেকে দুষ্ট প্রকৃতির মেকানিকরা নিতে পারবে না। সো আপনার মোবাইলটি কতটুকু ভালো আছে বা কতটুকু কি সমস্যা রয়েছে আপনি সেই বিষয়ে নিজেই এই অ্যাপসটির মাধ্যমে একটি ধারণা নিতে পারবেন, এবং সেভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন সাবধানে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন।